গ্যাস চলে যায় অস্থির হয়ে এই যে দেখেন আমি আর আপনাদের ভাইয়া বের হয়ে চলে এসেছি চুলা কেনার জন্য। আর এখান থেকেই কিন্তু আমরা একটা চুলা কিনে নিব। এখানে মূলত সিমেন্টের চুলাগুলো বানিয়ে রাখে আর সেই জন্য কিন্তু আমরা এখানে চলে এসেছি। আর এই যে দেখেন কত যে ধরনের চুলা বানিয়ে রেখেছে, এক একটা এক এক সাইজের চুলা বানিয়ে রেখেছে আর খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমরা তো এখান থেকে দেখে আমাদের পছন্দের একটা চুলা নিয়ে নিয়েছি। আর এদিকে আপনাদের ভাইয়া দোকানদারকে টাকাটাও দিয়ে দিচ্ছে। এরপরে এই তো চুলাটা কিন্তু গাড়িতে তুলে ফেলে। আর এই যে দেখেন এদিকে আরও অনেক চুলা বানিয়ে রেখেছে, দুইটা চুলা একসাথ করে কিংবা আলাদা আলাদা অনেক রকমের চুলা। আর এগুলো কিন্তু এখনও শুকাচ্ছে। আর এই তো আমাদের চুলাটা কিন্তু রিকশায় উঠিয়ে পেলে আর এসছিলাম হেঁটে হেঁটে, এখন তো চুলা নিয়ে যাওয়া যাবে না হেঁটে, তাই এই তো রিকশায় উঠে যায়। আসসালামু আলাইকুম, আরিবা ক্রিয়েটিভ ব্লগে সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা একটু এলোমেলো হবে কারণ এই ভিডিওটা অনেক দিন আগের, তাই আপনাদের কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই তো এর মধ্যে কিন্তু আমরা বাড়িতে পৌঁছে যাই আর চুলাটা নামিয়ে নিই। চুলা নামিয়ে রেখে কিন্তু আমরা ঝটপট রেডি হয়ে যাই, কারণ আমরা আবার আমার শ্বশুর বাড়িতে যাব সেই জন্য। আর এই তো ওই বাড়িতে যাওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আপনাদের ভাইয়া একটা পাখি ধরে মেয়েদেরকে দেখানোর জন্য দুষ্টুমি করে। আর সে পাখিটা দেখে তো আমার মেয়েরা একদমই অস্থির হয়ে যায়। এই যে দেখেন ধরার জন্য আমার মেয়েরা কিন্তু পাখি, পশু, বিড়াল এ ধরনের জিনিসগুলো বেশ পছন্দ করে। আর এই যে দেখেন এক একবার এক একজন ধরতেছে, কার আগে কে ধরবে সেই জন্যে আরও একটু অস্থির হয়ে যাচ্ছে। তারপরে এই যে দেখেন একজনের হাত থেকে আরেকজন নিচ্ছে। ওরা আমাকে কয়েকবারে বলেছিল যে ওদেরকে পাখি কিংবা বিড়াল কিনে দেওয়ার জন্য, ওরা পালবে। কেন জানি আমার কাছে ওই জিনিসটা বেশি ভালো লাগে না, পশু পাখি, তাই এত আগ্রহ করি নেই। তবে এখন দেখে মনে হচ্ছে যে ওদেরকে একটা পাখি কিনে দেওয়াই দরকার। আর এখানে তো আমার মেয়েরা বলতেছে যে এই পাখিটা তারা নানু বাড়ি নিয়ে আসবে, তারা পালবে। আর এই যে দেখেন আমার ছোট মেয়েটা তো পাখিটা ধরে একটু ভয় পাচ্ছে না, নিজে হাতে করে পাখিটা নিয়ে হাঁটতেছে। কিছুক্ষণ পরে যখন পাখিটা চলে যায় আর আমরা ছেড়ে দিই তখন কিন্তু সে বেশ কান্না করে আমার ছোট মেয়েটা। তারপরে এই তো ওই বাড়ি থেকে আমরা সন্ধ্যায় বের হয়ে চলে আসি বাড়িতে। আর এর আগে কিন্তু সকালে যাওয়ার আগে আমি একটা কেক রেডি করে রেখে যাই নর্মালে। আর এসে কিন্তু সেই কেকটা এখন কেটে নিচ্ছিলাম। কেকটা কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন। আমি এই নিয়ে 4 বার এই জন্মদিনের কেক বানিয়েছি। তবে আমার কাছে মনে হচ্ছে প্রথমগুলা থেকে আজকের কেকটা আর একটু ভালো হয়েছে। আর এই যে দেখেন কেকটা। আর আপনাদের কাছে একটা কথা বলি কিংবা একটা কথা ক্ষমার দৃষ্টিতে আপনারা দেখবেন। আমার যেহেতু বাচ্চারা আছে তাই ভয়েস দেওয়ার সময় মাঝে মাঝে অনেক শব্দ হয়, তাই আপনারা ওই শব্দগুলোকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই তো কেকটা কিন্তু এখন কেটে নিয়েছি, এবার এই কেকটা সবাইকে ভাগ করে দিব। আমার কেকটা কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন। আমি কেক বানানোটা কারো কাছ থেকে শিখি নাই, আমি নিজের অভিজ্ঞতা থেকে বানিয়েছি আর একটু একটু গুগল থেকে সার্চ করে নিয়েছিলাম। তারপরে এই তো খাওয়া দাওয়া শেষ করে ওদের পড়ালেখা শেষ করে রাতের খাবার খাইয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দিই, তখন কিন্তু আমার বেশ ইচ্ছে করছিল জলপাই খাওয়ার জন্য। জলপাই এভাবে লবণ মরিচ দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর একটা কথা বলতে কি হয়, মূলত জলপাইটা আমি লুকিয়ে খাচ্ছিলাম। কারণ কি জানেন, সারাদিন তো তারা নিজেরাই নিয়ে জলপাই খায়। তবে তখন যদি আমি আবার খেতে বসি তাহলে তারা আমার সাথেও আবার খেতে চলে আসে। এখন আপনারাই বলেন এত ছোট মানুষ জলপাই কিংবা এত টক খেলে কি ভালো হয়? তাই এই রাতের বেলায় কিন্তু লুকিয়ে আমি জলপাই খাচ্ছিলাম। আর জলপাই খেতে কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু জানাবে। আর এই তো আমি তো জলপাই এভাবে টিপে টিপে লবণ মরিচ দিয়ে মাখিয়ে খেচ্ছিলাম আর ছোটোবেলার সেই দুষ্টুমির কথাগুলো মনে পড়তেছিল। আর এই তো তোমাদের কাছে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবে। আর নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নতুন ভিডিও ছাড়া মাত্র কিন্তু পেয়ে যাবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।